একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হলো কই? জোরে হবে না? একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়া আলা আলিম। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা আরো জোরে পড়ে ওয়া আলা আলিম। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে হবে না? আর কি জোরে হবে না? থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হবে না? আর একটু জোরে হয় না? একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়া আলা আলিম। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক ওই জন্য জানিয়ে দিয়ে গেলেন, কোরআন পাকে আল্লাহ তিনি ওই জন্য অবতরণ করেছেন, তোমরা ঈমান যখন এনেছো, ঈমান আনার পরেই তোমার করণীয় হচ্ছে, কাজ হচ্ছে, দায়িত্ব হচ্ছে সিলমি কাফা, উদখুলু, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে ঢুকে আসা। কারণ ইসলামের বাইরে তুমি যখন থাকবে শয়তান তোমাকে সহজে ছাড়বে না। ইসলামের ভিতরে যখন আসবেন তখন শুধু আপনি নামাজি হবেন না, ইসলামের ভিতরে যখন আপনি এসে যাবেন তখন আপনার জন্য মিথ্যে কথাটা হারাম হয়ে যাবে। ইসলামের ভিতরে যখন আপনি এসে যাবেন মদটা আপনার জন্য হারাম হয়ে যাবে। ইসলামের ভিতরে যখন আপনি পরিপূর্ণ এসে যাবেন নেশা করা আপনার জন্য হারাম হয়ে যাবে। ইসলামের ভিতরে যখন আপনি পরিপূর্ণ রূপে এসে যাবেন মসজিদ থেকে আযানের আওয়াজটা আপনার কানে আসার সাথে সাথে হৃদয়টা অস্থির হয়ে যাবে নামাজে দাঁড়ানোর জন্য। তখন আপনি জানতে পারবেন আপনি ইসলামের ভিতরে আছেন। আযান শোনার পরে যদি আপনার হৃদয়টা
একবারও নামাজের জন্য যদি না কাঁদে, আপনার ভিতরে ঈমান মৃত অবস্থায় আছে, আপনি ইসলামের ভিতরে এখনো আসতে পারেননি। কথা মাথায় ঢুকছে না? আজান হচ্ছে, বহু মুসলমান গান বাজনা খেলা ধুলায় মেতে আছে, অথচ আল্লাহ নবী জানিয়েছে, ও আমার সাহাবীরা, মসজিদে আজান হলে দুনিয়ার কোন কাজ তোমরা করবে না, এমনকি কোরআন তেলাওয়াত করবে না, এমনকি তোমরা মুসলমান ভাইকে সালাম দেওয়া, আজান হচ্ছে ওই আজান মাথায় তোমরা সালাম বিনিময় করবে না। এই শুনছেন? আজান হচ্ছে, কোন মোল্লা যদি বলে আসসালামু আলাইকুম, আল্লাহ রাসূল বললেন জবাব দিও না। আজানের সময় সালাম দেওয়াও নিষিদ্ধ। কিন্তু এত বড় হুজুর হয়েছি তো, বাবা রাসূলুল্লাহর পাগল, ও আজান হোক গে যা, আসসালামু আলাইকুম, ওরে বাপ রে বাপ। এই কথা বলছেন না কেন? আজানের জবাব দেয়া হলো ওয়াজিব। কি বললাম? জোরে বল না রে বাবা। আজান শুনে আজানের জবাব দেয়া কি ওয়াজিব। ওয়াজিব তরক করলে কি হয়? কাবিরা গুনাহ হয়, বড় গুনাহ হয়। সালাম দেয়া সুন্নাত, সুন্নত আগে না ওয়াজিব আগে? জোরে বল না রে ভাই। ফরজের পরেই হচ্ছে ওয়াজিব, তাহলে ওয়াজিবটা আদায় করতে হবে আগে। ওই জন্য রাসূল বলছে আজানের সময় তোমরা দুনিয়ার কোনো কথা বলো না, ইভেন সালামও দেবে না। অথচ আজানের সময় আমার ঘরের ছেলেরা সব আবার ক্যারাম খেলে, কথা বলে না। আইপিএল খেলা দেখে, এমন করে দেখে মনে হচ্ছে ওর বাপ বল করছে, কথা বলে না। এক বলে 4 রান দরকার। খেলার মাঠে যারা খেলা করছে ওদের অত টেনশন হয় না, গরু খোরের যা টেনশন হয়, কথা বলে না। কলিকাতার ভক্ত, বেঙ্গালোরের ভক্ত, হায়দ্রাবাদের ভক্ত, সব একটা টিম, কথা বলে না কেন? ওরা কোটি কোটি টাকা কামাচ্ছে, আর রমিসউদ্দিন ঘুম হচ্ছে না কেন? কলিকাতায় ফাইনালে হেরে গেছে, ও ভাতটা তার খাবে না। ওই অবস্থায় যদি বিনা তওবায় মারা যায়, ওর জানাজা কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজি ওর জানাজায় শরীক হতে পারবে না, শরীয়তের ফতোয়া। বড্ড কড়া হয়ে গেল নাকি? হ্যাঁ না না, ওই অবস্থায় মরে গেলে লম্বা দোয়া করতে হবে, জান্নাতে পৌঁছে দিন। এই যে হুজুর এই দোয়া চাইবে, হুজুরি কবরেও বাস করবে। কার জন্য দোয়া করতে হয় এখনো সে গান তোমার হয়নি। জুয়া খেলা, ওটা ক্রিকেট খেলাটা কি? এ কথা বলে না। জুয়া খেলা হালাল না হারাম? জুয়া দেখা হালাল না হারাম? জুয়া খেলা দেখে, জুয়া খেলা করে যারা তৃপ্তি পায়, কষ্ট পায়, অনুভব করে, তৃপ্তি লাভ করে, সব হচ্ছে হারাম। স্বাদ গ্রহণ করে, সব হলো হারাম। ওই অবস্থায় বিনা তওবায় মারা গেলে তার মৃত্যুটা হয় হারামের মউত। নাউজুবিল্লাহ বলে, জোরে হবে না নাউজুবিল্লাহ? হারামি অবস্থায় যে মৃত্যুবরণ করলো, ওর জন্য জানাজা আছে? কোন কিতাবে দেখাতে পারলে আমি মেনে নেব না আপনার কথা। এই বললি ঘরের ছেলেদের মাথা গরম হয়ে যাবে, যা আইপিএল খেলাটার উপরেও কোপ ফেলে দিল। এ ফতোয়া তো আমার না। মুসলিম সমাজ ভঙ্গুর হয়ে যাচ্ছে, এমন ভাবে ইসলামকে আঘাত করা হচ্ছে, ইসলামের আদর্শগুলোকে এমন ভাবে দুমড়ে মুচড়ে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, আমরা বুঝতে পারছি না। কথা বুঝতে পারছেন না? সাবধান হন আমার ভাইয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা। বিশ্বনবী সরকারে দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, একটা গোল বস্তুকে কেন্দ্র করে গোটা পৃথিবী পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে, জুয়ার আসক্ত হয়ে যাবে। তার ভিতরে মারপিট হবে, রক্তক্ষয়ী মারামারি হবে, শুধু তাই নয়, জিনা ব্যভিচারী হবে। বলটা গোল না লম্বা? কথা বলে না। ক্যারামের গুটি গোল না লম্বা? সেই গোলই পাগল হয়ে যায়। ফুটবলটা গোল না লম্বা? যত গোল তত গন্ডগোল, কথা বলে না। যত গোল তত গন্ডগোল, সব গন্ডগোল হচ্ছে গোল নিয়ে। অর্থাৎ সাবধান থাকুন।
সাবধান থাকুন। আমি কলেজ লাইফে, স্টুডেন্ট লাইফে, যখন এই মাদ্রাসায় পড়াশোনা করছি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করছি, তখন আমি প্রচন্ড খেলা করতাম, প্রচন্ড। স্পোর্টস ছিল আমার কাছে অত্যন্ত প্রিয় জিনিস। আমি ক্রিকেট খেলা করতাম, কিন্তু যেদিন হাদিস পড়েছি 3টে খেলা জায়েজ মুসলমানদের জন্য। কটা খেলা? 3টি খেলা মুসলমানদের জন্য বৈধ। 1 নাম্বার, নিজের বিবিকে নিয়ে গভীর রজনীতে দৌড়ানো প্রতিযোগিতা করা। সুবহানাল্লাহ বলেন। শালিকে নয়, বোনাইগুলো ভালোই মজা মারছ। হ্যাঁ, জলসা এসছে কাশমুলে, বউকে নিয়ে বাজারে আসেনি, সে হাত ধরে শালি নিয়ে ঘুরছে। এই ও বোনাই না কুকুর, কথা বলে না। যে নিজের বউকে বাদ দিয়ে শালিকে নিয়ে রাস্তায় ঘোরে, কোন জায়গায় প্রমাণ করতে পারবেন না আব্দুল্লাহ ভাই হচ্ছে কুত্তা। মুসলমানদের কাছে ওটা হালাল হয়ে গেছে। এই কথা বলছেন না কেন? আল্লাহ রসুলের জামাতা হযরতে, এই রাগ করছেন নাকি আপনারা? ও করলে আমার কিচ্ছু যায় আসে না, দাওয়াত দিস নে, দাওয়াত দিস নে, দিলেই ওপেন ঝাড়বো, কথা বলে না। আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে প্রশ্ন করা হলো, ও জুন্নুরাইন হযরত উসমান, আপনি তো ছিলেন রাসূলুল্লাহর জামাতা, আল্লাহ নবীর 2টি কন্যাকে আপনি পেয়েছেন, ও নবী পাকের জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়া করে একবার বলুন, আপনার শালী ছিল, আপনার শালী ছিল, ছোট বোন ছিল, বোনের মতো ছিল খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে খাতুনে জান্নাত বলা হয়, as-sayyidatun নিসা বলা হয়, মহিলাদের সরদারিনী। ও হযরত উসমান, আপনি নবীর দরবারে যখন জামাই হিসাবে যেতেন, আল্লাহ নবীর কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমাকে কি আপনি দেখতে পান না? তার গায়ের কালার কেমন ছিল, তিনি দেখতে কেমন ছিল, গায়ের রং কেমন ছিল, হাইটে কেমন লম্বা ছিল না বেটে ছিল, তিনি মোটা ছিল না পাতলা ছিল? আল্লাহ নবী সাহাবীদের কথা শুনে হযরতে ফারুক, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে কেঁদে ফেললেন। এ মুজনেরা, পর্দানশীনা মা বোনেরা, হযরতে উসমান রোনাজালি করতে লাগলেন। হযরতে উসমানের চোখের পানি দেখে সাহাবায়ে কেরামেরা কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ নবী সাহাবীকে প্রশ্ন করেছিলেন, হযরত উসমান, আপনি রোনাজালি কেন করছেন? কি হয়েছে আপনার? ফাতেমার কথা বলতে আপনি চোখ থেকে পানির টুসনা কেন গড়াচ্ছেন? হযরত উসমান বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আল্লাহর কসম খেয়ে বলি, আমি আমার নবী পাকের জামাতা ছিলাম, এটা যেমন সত্য খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার শালী ছিল, ছোট বোনের মতো ছিল, এটাও তেমন সত্য কথা। আমি রাসূলুল্লাহর দরবারে জামাই হিসাবে যেতাম, আমার নবী জামাই খাতিরে কোনো কমি করেননি, আমার যত্ন আল্লাহতে কোনো কমি করেননি। কিন্তু আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আমার নবীর কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা দেখতে কেমন ছিল, গায়ের রং কেমন ছিল, হাইটে কেমন ছিল, পাতলা ছিল না মোটা ছিল, আমি উসমান নিজে চোখে কোনোদিন দেখতে পাই না। একবার জোরে হবে না? আর তোমার ফাতেমা, তোমার বোনের, তোমার দুলা, আপনার জামাইয়ের হাত ধরে ফুসকার দোকানে লাইন দিচ্ছে, এরা কারা? ভুল বলতিস বোধহয়।
বরঞ্চ আরো হাদিসে পাওয়া যায়, হুজুর বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন, শালীর কাছে গুনাহ হলো মৃত্যুর থেকে 3 গুণ ভয়ানক, আজরাইলের থেকে 3 গুণ ডেঞ্জার। কে? সব চুপ করে, সব কিছু বলে না। দোলের ভাই, ভাবির কাছে দেওর, দেওরের কাছে ভাবি। হুজুর আবার একটা হাদিস বললেন, দেওরের কাছে ভাবি, ভাবির কাছে দেওর আজরাইলের থেকে 3 গুণ ডেঞ্জার। পর্দা আছে বলে মনে হয় না গোপাল জর্দা? সব চুপ করে, আর কিছু বলে না। শুধু জর্দা বললি ভুল হবে। 360 চাষা নামাজ পড়তেছে, মনে করতেছে জান্নাত পুরো রেজিস্ট্রি হয়ে গেছে। কপাল কালো করে ফেলিস মানে এখান থেকে শুধু লাইট বেরোবে, লাইট। কিন্তু জানে না চাষার জন্য স্পেশাল 2টো মুগুর রেডি করা আছে। ভাই আমার কথা না বলে এটা, হয়তো আমি এরকম মুডলে বলছি। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোমার দায়িত্ব আছে, তুমি মুসলমান বিবাহ করেছো, যাকে তুমি স্ত্রী অর্ধাঙ্গিনী বানায়াছো, আমি আল্লাহ বলছি তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, শুধু তোমার বিবি আহলিয়া নয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, তোমার জন্ম দেওয়া সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, একা নামাজি মুসল্লিগিরি করতে যেও না, তোমার যদি ভাই থাকে তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার যদি আব্বা আম্মা থাকে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ নজরেরা মুরব্বিয়ান গণেরা, ইসলামের কোন বিধান নাই আমি সারা শুধু নামাজি হব আর আমার ঘরের বিবিটা বেনামাজিনী হয়ে থাকবে, আমার ঘরের যুবতী মেয়েটা বেনামাজিনী হয়ে থাকবে, আমার ঘরের নওজোয়ান যুবক ছেলেটা ভিডিও কোন হবে। শরীয়তের এটা বিধানমালা হলো না, এটা হলো আপনার জীবনের সবথেকে বড় বিপদ। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আদ-দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, দায়ুসেরা কোশ্চিন কালে বেহেশতে যাবে না, কোনদিন বেহেশতে যাবে না। জান্নাতের দরওয়াজায় বড় বড় অক্ষরে লেখা থাকবে, দায়ুসেরা কোশ্চিন কালে বেহেশতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান্নাত দায়ুস কারা জান্নাতে যাবে না? আল্লাহ নবী জানিয়েছিলেন, বাবা সাহাবীরা, যে ঘরের পুরুষ আছে গার্জেন অথচ তার বিবি পর্দা করে না, নামাজ পড়ে না, যে ঘরে মুরব্বি আছে বাপ মা অথচ এ ঘরে ছেলে মেয়েরা শরীয়তকে মানে না, পর্দা করে না, শরীয়তকে জবাই করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যার ঘরের মা, যার ঘরের বোন, যার ঘরের বিবি, যার ঘরের মেয়ে, এই 4 জন নারীকে নিজে হেজাবি বানাতে পারলো না, ওর ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। নামাজ কাজে এসতেছ বলে মনে হয়? নামাজ পড়লি জান্নাত, জান্নাতটা এমন করে ফেলিছে না পুরো ভেন্ডির তরকারি, ছি চিবনে লাগে না। কত বুঝাচ্ছেন না? ভেন্ডির তরকারি খেয়েছেন? ঢেঁড়স ঢেঁড়স, ও শুধু গাল এলে ছেড়ে দেন, শুরু কথা বলে না, এক জায়গায়ও বাঁধে না। বাবাজি ঠিক বলছি তো নাকি?